ওয়াইটি কাল থেকে একরকম উথাল পাতাল হয়ে আছে ম্যামের করা একটা কমিউনিটি পোস্টের জন্য। হ্যাঁ, অবশ্যই করে আমিও দেখেছি, আমিও আমার বক্তব্য পেশ করেছি। তারপরে আরেকটা লাইন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আইনের বিধি নিষেধ মেনে বা আইনের কি বলে ওটাকে, সমস্ত নিয়ম কানুনের ব্যবধানের মধ্যে থেকে যদি তোমরা ভিডিও করো তাহলে এবার এটাও একটা ঠিক কথা মতন আইনের ব্যবধানের মধ্যে যদি এই কথাটা যদি ধরি তাহলে এটা বোঝা যায় যে আজকে আননেসেসারি আমরা কিছু মানুষকে পার্সোনাল অ্যাটাক করে নিয়ে আজকে আইনের কোনো একটা গণ্ডির মধ্যে কিছু মানুষ এসেছে যারা কিনা আননেসেসারিলি দিনের পর দিন হ্যারাস হচ্ছে, যারা কিনা নিজেদের সংসার ধর্মের সমস্ত কাজকর্ম সারার পরে দেন পুনরায় তাদেরকে দৌড়ে বেড়াতে হচ্ছে। কোনো দরকার নেই। আমরা খুব সাধারণ হাউসওয়াইফ, আমাদের গণ্ডিটা হচ্ছে চার দেওয়ালের মধ্যে। আমরা সংসার ধর্ম বাচ্চা কাচ্চা রান্না বান্না এইটুকু নিয়ে আমরা কিন্তু বেশ ভালো আছি, সুখে আছি। তার মাঝখানে আমাদের এই জোনটাকে অ্যাজ এ কর্মক্ষেত্র হিসাবে আমরা বেছে নিয়েছি। তারপরে দাঁড়িয়ে যদি এই রকমভাবে মানে আননেসেসারি মানুষকে অ্যাটাক করি, তারপরে গিয়ে যদি আইনের আয়ত্তায় আসে, তারপরে গিয়ে কিন্তু সেই ভোগান্তিটা আমাদের হয়, আমাদের সাথে সাথে কিন্তু অন্য কেউ ভুগবে না, এটা কিন্তু বাস্তব কথা। কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের কন্ট্রোভার্সি জোনটা সম্পূর্ণরূপে আমরা এখানে যতদিন চাইবো আমরা কন্ট্রোভার্সি করবো। আর সবচেয়ে বড় কথা, কন্ট্রোভার্সি ভাই এমন একটা জিনিস যেটা যতক্ষণ না ওয়াইটি আমাদেরকে হাঁটিয়ে দিচ্ছে, যতক্ষণ না ওয়াইটি এই পার্টটাকে, মানে যেমন ব্লগিং, ফুড ব্লগার, রোস্টার, এদের প্রত্যেকের আলাদা আলাদা একটা জোন আছে, সেই আমাদের কন্ট্রোভার্সি জোনটাকে যতক্ষণ না তারা বন্ধ করে দিচ্ছে ততক্ষণ কিন্তু কারোর ক্ষমতা নেই সেটাকে বন্ধ করার। অবশ্যই করে আমরা নিজেদের ডিগনিটি মেনটেন করে ভিডিও টু ভিডিও যতটুকু দেখব সেটাকে খণ্ডানোর চেষ্টা করব। আরেকটা আমার অনুরোধ থাকবে, সে ম্যামের উদ্দেশ্যেই বলো সবার উদ্দেশ্যে, যে আজকে আমরা যেটাই করি না কেন যদি আমরা দায়রা মেনটেন করে করি, সেটা তো অবশ্যই করে বলার কারোর কিছু থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে একে নিয়ে বলা যাবে না, ওকে নিয়ে বলা যাবে না, এইটা করা যাবে না, সে এই রকম যেন কেউ না এটা বলতে পারে আমাদেরকে, তাই না? কারণ আমরা কাকে নিয়ে বলবো না বলবো সেটা সম্পূর্ণ আমাদের চয়েস, সম্পূর্ণরূপে আমাদের চয়েস। কোন বিষয়টা মানুষ পছন্দ করছে, কোনটা মানুষ খাচ্ছে, সেটাকে নিয়ে আমরা বক্তব্য রাখবো, অবশ্যই করে কারুকে হার্ম করে না, কাউকে কটাক্ষ করে না। হ্যাঁ, কটাক্ষ অবশ্যই করা যায়, কিন্তু চরিত্রের চচ্চড়ি করা যায় না, তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করা যেতে পারে না। এই জায়গাটা আমাদের বুঝে নিতে হবে। এটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এনে এই জায়গাটা আমাদেরকে সেভ করতে হবে, শুধুমাত্র আমাদের জন্য, আমাদের চ্যানেলের হিতার্থে, তাই তো? যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ওয়াইটির যে গরমাগর্মি পরিবেশটা চলছে না, ক্রিয়েটাররা কোথাও না কোথাও নরম হয়েছে, ক্রিয়েটাররা কোথাও না কোথাও বুঝতে শিখেছে যে এটা আমাদের কিছু সংখ্যক ছাড়া, আমি বেশিরভাগের ক্ষেত্রেই বলছি, তারা কিন্তু বুঝতে শিখেছে যে হ্যাঁ, এতটাও দরকার নেই, অতটাও দরকার নেই, এই হলো ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে বলবো আমাদের জায়গাটাকে রক্ষা করতে গেলে আমাদের নিজেদেরকেই কিন্তু সেটাকে বাঁচিয়ে নিয়ে চলতে হবে। আর অবশ্যই করে কোনো পার্সোনাল গ্রাজেস ছাড়া আননেসেসারিলি কাউকে মানে ম্যামের একটা জিনিস যেটা আমি দেখেছি, সেটা ম্যাম কোথাও না একটুখানি সেই বাচ্চা সুলভ আচরণ করে ফেলেন, যেটার কোনো দরকার নেই। কারণ উনি হয়তো বোঝাতে চান একটা জিনিস আর লোকে বোঝে আরেকটা জিনিস, তো সেখানে প্রত্যেক বিষয় আমাদেরও বলার দরকার নেই, আর প্রত্যেক বিষয় ম্যামেরও মনে হয় একটুখানি শান্তভাবে দেখলে পরে বেটার হয়। এটা আমার মনে হয়। কালকে আমার করা ভিডিওটা দেখার পর আমি অনেকের ভিডিও দেখলাম যেখানে মানুষ কিন্তু কমিউনিটি পোস্টের উপর প্রচুর করেছে। স্বাভাবিক না, একটা আমরা যেখান থেকে মানে বলা শুরু করি সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু ভুল ভ্রান্তি যেটাই দেখি না কেন সেটাকে তুলে ধরতে পারি। যেমন এই বাচ্চার বাবা হঠাৎ করে সন্ন্যাস নিয়ে নেবে, মানে সন্ন্যাস নিয়ে নেওয়াটা কী কারণে আমি বুঝতে পারলাম না।
আবার কোথাও না কোথাও যখন সেটা মানুষ ঠিক পছন্দ করছে না, তারপরে সরি দাড়ির ওপরে একটা বক্তব্য, ও এমনভাবে চারিদিক দিয়ে মানে জর্জরিয়ে পড়েছে না, অ্যাকচুয়ালি কোন জিনিসটা করলে ওর পক্ষে সুটেবল হবে সেটাও বুঝে উঠতে পারছে না, একদমই বুঝে উঠতে পারছে না, যার জন্যই এরকম। আর সবচেয়ে বড় কথা, আমরা নিজের কানে শুনেছি যে মন্দিরা সুকে এরকমও বলেছে যে দেখিস শুধুমাত্র কিন্তু গামলাকে নিয়ে, মানে গামলাকে নাম ধরে বলেছে, গামলাকে নিয়ে কিন্তু শুধুমাত্র বলিস না, আমাকে নিয়ে একটু বলিস। তার মানে ব্লগাররা দেয়ার নিড কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি তাদেরও দরকার। আজকে কন্ট্রোভার্সি এমন একটা নিজের জায়গা তৈরি করেছে না, যারা রোস্টিং করে তাদের মধ্যেও কন্ট্রোভার্সিয়াল টপিক চলে আসছে আর কন্ট্রোভার্সি হচ্ছে। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি তো যুগ যুগান্তর ধরে চলে আসছে। ওয়াইটিতে সেই জোনটাকে আমরাই ক্রিয়েট করেছি, আমরাই আলোচনা করেছি, আমরাই কটাক্ষ করেছি, তেড়ে ফুড়ে ভিডিও করেছি। মানুষের সেখানে কিন্তু ফেটেও যায়, মানুষের সেখানে ফেটেও যায় এই বিষয়গুলো, যে তেড়ে ফুড়ে ভিডিও করছে, এরা আমাকে কটাক্ষ করছে, তারা জবাব দিতে বসে যায়। আবার উল্টো দিকে তারা কিন্তু চায়, কারণ কন্ট্রোভার্সিটা দরকার, কন্ট্রোভার্সির ওপর তাদের ভিউজ নির্ভর করে। তাদেরকে যত না ঘাটাঘাটি হবে, মানুষ ছুটে গিয়ে দেখতে যাবে না যে কি হলো, কি কারণে বলছে, বোঝাতে পারছি? তো যাই হোক, এই হচ্ছে মোদ্দা কথা। এইবার আসি গামলার বিষয়ে কিছু কথা বলতে। গামলার কালকের ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো। বৌদিদেরকে নিয়ে ও মত্ত, ফুল বাগান থেকে শুরু করলো নিজের দিনচর্যা, অথচ মানুষ ওখানে ওকে লিখছে যে ফুলের বাগান দেখাও, অথচ ফুলের মতন যে সন্তানটাকে তুমি ছেড়ে এসেছো তার কথা একবারও ভাবো না। কেন আপনারা প্রতিনিয়ত ওকে পিঞ্চ করেন? কেন আপনারা প্রতিনিয়ত ওকে মনে করানোর চেষ্টা করেন? মা কোনোদিনও সন্তানকে ভুলতে পারে না, কিন্তু একটা মাকে গিয়ে যখন অন্যেরা তাকে মনে করায় তোমার একটা সন্তান আছে, তোমার একটা সন্তান আছে, তখন শুনতে না খুব খারাপ লাগে। যেন মনে হয় আমরা নিজেরাই কোথাও না কোথাও মাতৃত্বকে নাঙ্গা করে দিচ্ছি। কারণ যে মা সারাটা দিন উড়ে ঘুরে বেড়ায়, সারাটা দিন ফুর্তি মেজাজে চলে, বেড়াল বাচ্চার কাণ্ড কারখানা দেখে, আর এইটুকু বেড়াল বাচ্চার কাণ্ড কারখানা দেখে শিখতে পারে না যে একটা মা কখনো তার বাচ্চাকে ছাড়ে না, আর একটা বাচ্চা কখনো তার মায়ের লেজুরটা ছাড়ে না। তারপরে দাঁড়িয়েও আপনাদের ওকে প্রতিনিয়ত মনে করাতে হয় যে তার একটা বাচ্চা আছে। সেই বাচ্চাটা কদিন আগে অসুস্থ গেল, সারা ব্লগের মধ্যে নেত্যকালীর মতো নেত্য করে বেড়াবে, কিন্তু অথচ সেখানে ও একটা বারের জন্য বাচ্চার প্রসঙ্গ তুলতে পারে না, যে বাচ্চাটা আমার অসুস্থ, আমার মন মেজাজ ঠিক নেই। মা ঘুরছে ঘুরছে, খাচ্ছে দাচ্ছে, বিন্দাস আছে, আজ এখানে তো কাল ওখানে, এই চলছে মায়ের জীবন। বাবা আজকে একটা কাণ্ড মতন কিছু একটা করে আজকে জর্জরিত হয়ে পড়ে রয়েছে একটা জায়গায়, মানুষ কটাক্ষ করছে তাকে, তারপরেও কিন্তু সে তার ছেলের সাথে রয়েছে, ছেলেকে সময় দিচ্ছে, মা বাবাকে সময় দিচ্ছে, নিজের মানে পরিবারকে সময় দিচ্ছে, হ্যাঁ ভালোবাসছে, নিজের দায়িত্ব কর্তব্য থেকে এড়িয়ে যায়নি। কিন্তু একটা মা কি করছে? এটা কি জীবন? এখন সে নিজে কচি খুকি হয়ে গিয়ে মায়ের কাছে এসে কচা মাংস ডিমান্ড করে, যেটা কিনা আমরা ছোটবেলায় করতাম, যেটা কিনা ওর বাচ্চার ওর কাছে করা উচিত, সেটা ও নিজের মায়ের কাছে আবদার করে বেড়াচ্ছে। আর নিজের ওই পুচকি বৌদিকে, পুচকি একদম মিতা বৌদিকে, মিতা বৌদিকে দেখো লেলে, মানে বর আসছে মানে তোকে আলো লো করে একবারে একাকার করে দিল, যে মানে বর আসছে এমন কি একদম হয়ে যাচ্ছে, একবারে আলো লো হয়ে যাচ্ছে। নাও জায়গা মতন জুতোর বাড়িটা মেরে দিয়েছে, যে এখন এমন কিছু কথা বলবো যে তোমার ভিডিও করা বন্ধ হয়ে যাবে, তোমার ভিডিও করা বন্ধ হয়ে যাবে, সেটা বলে দিল নিজের ননদকে। কিন্তু কি এমন কথা যেটা বললে পরে ভিডিও করা বন্ধ হয়ে যাবে? এমন কি কথা বলবে যে ভিডিওই করতে পারবে না? ক্যামেরাটা অফ করে দিতে হবে ওকে। কারণ ওর বরকে নিয়ে ওর পেছনে লাগছে, করছে, তখন জায়গা মতন ওকে ঠুসে দিত, যে এক বরের সাথে তো সংসার মরণ দশা করতে পারো নি, আর আরেকটাকে ফকলার কাছে এসে জুটেছ। এটা আমি বলছি না, এটা মানে এমনভাবে ওর বৌদি বললো, তখন মনে হচ্ছিল এই কথাটাই বলতো, যে এমনভাবে বলবে তখন ক্যামেরা চুপ করে ক্যামেরা বন্ধ করে দিতে হবে। এই হচ্ছে নাকি একটা মায়ের দিনচর্যা। শালা সকালবেলা সেই 5:30 থেকে উঠে এই কনকনে ঠান্ডা গেছে, হ্যাঁ এখনও ঠান্ডা রয়েছে,
5:30 থেকে উঠে থেকে স্টিল বাচ্চারা বেরোনোর সময় অবধি যে ঝড়টা যায়, তারপরে মাথায় চিন্তা থাকে তারা কখন আসবে, সেই খাবার দাবার রেডি করতে হবে, পুনরায় আবার বিকেলবেলা খেলতে যাবে, কোথায় প্রজেক্ট লাগবে, কোথায় আজকে এই লাগবে, কোথায় সেই লাগবে। এইটা করতে করতে নিজের মুখে একটুখানি ময়শ্চারাইজার লাগাবো সেটাও ভুলে যায়। তারপরে মনে পড়ে যখন গালে টান ধরে। আর এখানে এক মা সারাদিন তার চুলের কালার দেখাচ্ছে যে এখনও কালার আছে, আরেকটা কালারের পাতা নিয়ে আসছে, দুবেলা খাচ্ছে, ঘুরছে, ফিরছে, প্রচুর আনন্দ করলো। কিন্তু ওই আনন্দের মধ্যে একটা মায়ের তার সন্তানের কথা মনে পড়ে না, যে আজকে যখন কৃষাণু স্কুলে যায়, হ্যাঁ, আর 5টা বাচ্চার মা তাকে নিতে আসে। আজকে একটা মা হিসাবে ওর কর্তব্য সেটাই ছিল যে যে প্লে স্কুলে এখন ও পড়ছে সেখানে গিয়ে ওয়েট করা, যেমন আমরা করতাম, আমার মাও করেছে। স্কুলে ঢুকিয়ে দিত আর বাইরে দাঁড়িয়ে থাকতো, অঝরে কাঁদতাম। সানিকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসতাম, সানি কান্নাকাটি করতো না, চিনুকে দিয়ে আসতাম, কি কান্না কাঁদতো, ঠায় দাঁড়িয়ে থাকতাম, ঠায় দাঁড়িয়ে থাকতাম, ওইটু আমার নেওয়াটা বেশি তো, ঠায় দাঁড়িয়ে থাকতাম। এইভাবে দিন শুরু হতো, কোন চোখের নিমেষে দিন শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারি না। আর এখন তো সারাদিন ওদের পিছনে চিৎকার মারতে মারতে যেটুকু সময় থাকে না সেইটুকু। এটা মায়ের মাতৃত্ব। মায়ের মাতৃত্ব এটা বলে যে কিভাবে একটা মা তার সন্তানের পেছনে অবশ্যই করে নিজেদের কাজ করছি না আমরা, এই তো করছি, তারপরে বাকি সময়টা তাদের পেছনে কন্ট্রিবিউশন আছে। এই যে আবার কোথায় বার্থডে পার্টি আছে সেখানে যাবে, ঘুরবে, খাবে দাবে, তাকে নিয়ে যাও, এই করো, নানান রকমের। সমাজে থাকতে গেলে সামাজিক জীব হয়েই তো থাকতে হচ্ছে আমাদের। অথচ দেখো, এ নাকি মা, এ নাকি 9 মাস 10 দিন গর্ভে ধরে একটা সন্তানকে জন্ম দিয়েছে, অথচ সেই সন্তানটা এই 1.5 বছরের মধ্যে 2 বছরের মধ্যে কতবার অসুস্থ হয়েছে। মাকে নাকি আইন আদালত বারণ করেছে, তুমি মুখ থেকে কথা বলতে পারবে না, বাচ্চার নাম নিতে পারবে না। তোমাদের এগুলো বিশ্বাস হয়? এগুলো বিশ্বাস হয়? তবুও তো বাপ যেটাই করুক না কেন তবু বাচ্চার কাছে রয়েছে, বাচ্চার কাছে আছে, বাচ্চাটাকে হেলায় মানে ফেলে দেয়নি, ছেড়ে দেয়নি, বাচ্চা আছে, বাচ্চার সাথে মেলা যাচ্ছে, পার্কে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, আজ এটা লাগবে কাল সেটা লাগবে। এটা মায়ের দায়িত্ব। এটা বাবারও তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, মায়ের এটা দায়িত্ব থাকে। কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। কাকে ছেড়ে কাকে বলবো, কাকে বলবো? শুধু চিন্তাটা ওই পুচকেটার জন্য হয়, শুধু ওই ছোট্টটার জন্য, ছোট্ট প্রাণটার জন্য আমাদের প্রাণগুলো কাঁদে, যে ও যেখানে আছে ভালো আছে, ওখানেই থাক। বাকি ওর মা কী করছে, ওর বাবা কী করছে সেটা তো সবাই আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই করে নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।